হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হে সন্তান, তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা, তোমার মা তোমাকে পেটে রেখে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে বহন করেছে, গর্ভে ধারণ করেছে। কি যন্ত্রণা! সম্মানিত উপস্থিতি, আজকে নিজের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। এই জায়গায় যখন খুতবা দিয়েছি, তখন যতদিন খুতবা দিয়েছি তার বেশিরভাগ সময়টি ছিলাম অবিবাহিত, যার কারণে এই আয়াতটি এইভাবে বুঝতে পারিনি। কিন্তু যখন বিয়ে শাদী করার পরে সন্তানের বাবা হলাম, স্ত্রীর গর্ভের অবস্থাটা সে নিজের কাছে দেখলাম। যখন স্ত্রীর পেটে সন্তান আসলো, ওই স্ত্রীর কষ্ট যখন পাশে দেখলাম, তখন থেকে আমি লুকমানের, বিশেষ করে আমার সন্তানের চেয়ে আমার মায়ের প্রতি মহব্বত বেশি বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। যার কারণে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকে জেনেছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকে জেনেছে, আমার মা কিছুদিন আগে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। গত 2 মাসে 3 মাসে 2টা বড় বড় অপারেশন হয়েছে। পুরো সময়টা আমি আমার মায়ের পাশে থেকেছি, আলহামদুলিল্লাহ। আমাকে একটু কষ্ট লাগেনি মায়ের সেবা করতে, আমার একটু কষ্ট লাগেনি, কারণ যখন আমি মায়ের কষ্টটা বুঝেছি তখন আমি মায়ের জন্য করতে পেরেছি। মায়ের সাথে অসৎ আচরণ কোনোভাবেই করবেন না, বিশেষ করে যারা বাবা হয়েছেন। তারা তো স্ত্রী পেয়ে, সন্তান পেয়ে মা বাবাকে ভুলে যায়। আমার এখান থেকে এত কিছু মন্দ, কিছু কটুবাক্য বলতে ইচ্ছা হয় ওই সমস্ত সন্তানের জন্য। আরে সন্তান, এরকম কুলাঙ্গার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে সৃষ্টি করেননি। তুমি দেখোনি তোমার স্ত্রীর কি কষ্ট হয়েছে সন্তান যখন পেটে ছিল? তুমি দেখোনি তোমার স্ত্রীর প্রসব বেদনা কত কষ্টের ছিল? তুমি দেখোনি তোমার স্ত্রী যখন সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করবার পরে 2টি বছর কি পরিমাণ কষ্ট করে বুকের তাজা দুধটাকে খেয়ে বড় করলো? তাহলে এই কষ্টটা তো তোমার মাও করেছে তোমার জন্য।